রসুলকে কিভাবে মুখ দেখাবা, কিভাবে হাউজে কাউসারে যে পানি চাবা, কিভাবে সুপারিশের কথা বলবা? এটা মাইনা নাও আমার কথা। কিয়ামতের মাঠের মালিক আল্লাহ, আমি মানি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাদশাহী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আর কারো চলবে না। যার কারণে উনি একা, সমস্ত নবীরা চিৎকার দিবে নাফসি 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 নাফসি, মিন আদম ইলা ঈসা, এই সবাই বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত। কিন্তু আপনার আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। ওই রাসূলকে কি করে মুখ দেখাবা? হ্যাঁ হ্যাঁ, ওই দিন বলে দিবা যে আমি সমন্বয়ক ছিলাম, ঠিক না? আমি অমুক ছিলাম তমুক ছিলাম, আমার এই পজিশন ছিল ওই পজিশন ছিল, আমার জেবে এই কার্ড আছে ওই কার্ড আছে, বলে দিবা আমার জেবে গ্রিন কার্ড আছে। হায় হায়, পায়ে হাত রাখে, সুযোগ আছে। চলেন, যদি আসলেই চেহারা দেখাইতে চাই তাহলে আমাদের সামনে সুযোগ আছে দুইটা, অপশন দুইটা, তৃতীয় কোন অপশন নাই। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই ইনশাআল্লাহ। কিসে কি করি? আর তওবায় অভ্যস্ত হই। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যা করো করো, আমার কোনো আপত্তি নাই। কেন? আমি তোমার জন্য চৌকিদার না, আমি তোমার জন্য দারোগা না। তোমার উপরে তিন ধরনের চৌকিদারি চলতেছে, কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন, ভিডিও চলতেছে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, অডিও চলতেছে, সব কথার অডিও চলতেছে। আল্লাহ স্বয়ং মনিটরিং করতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। কমসে কম 2 বেলা তওবা করো ইনশাআল্লাহ, ঘুমানোর সময় এবং ঘুমের থেকে উঠা এতটুক বলো, আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। অথবা এতটুক বলো, আল্লাহ আমার তওবা, আমি ঘুমাইতে চললাম। ঘুমের থেকে উঠা বলো, আল্লাহ তওবা করলাম। পারবা ইনশাআল্লাহ? কে কে? ইনশাআল্লাহ। পাক্কা 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 পাক্কা? তাহলে এখনই বলে দাও যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও নামাও। দ্বিতীয় এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আমি একটা জিনিস দেখাইতেছি, তারপরে শেষ করতেছি। একটা জিনিস দেখাইতেছি, ডেলি অক্সিজেন নেই কতটুকু? যদি 1 টাকা পার লিটার হতো তাহলে 550 টাকা ডেলি অক্সিজেনের দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। যদি পার শ্বাস 1 পয়সা হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো, কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার ডায়ালিসিস 100 টাকা হতো তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের বিল দিতে হতো, কেননা আমাদের কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে 36 বার 24 ঘন্টায় ডায়ালিসিস করেন। কত হলো? 5750। এই 3টার পে করতে হতো, 3টার। যুবক, প্রযুক্তি দিয়ে যদি চলতো তাহলে তোর এই 1 চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হতো তাহলে তোর চোখটা কত বড় হইতো, আর মেশিন কতগুলা লাগতো, আর অপারেটর কতগুলা লাগতো। একটু ভাবো না, ওই আল্লাহ যে সবকিছু বেয়ার করতেছে, বাজেট ব্যয় করতেছে প্রতিদিন, এভরিডে, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? 5 বার। কয়বার ডাকে? 5 বার। কে ডাকে? আল্লাহ। আরে জোরে বলেন না। শুধু আল্লাহ তো ডাকে না, বরং ডাকে আল্লাহ, কিন্তু কোন আল্লাহ ডাকে এটা তো জানি না, চিনি না।
সারাদিন আসি দুনিয়ার পজিশন নিয়ে, ঠিক না? কোন আল্লাহ ডাকে জানেন? ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 মালিক। কিন্তু 90 মসজিদে আসে না। মসজিদ তো দূরের কথা, বাজারওয়ালা বাজারে পড়ে না, হাটওয়ালা হাটে পড়ে না, অফিসওয়ালা অফিসে পড়ে না, আদালতওয়ালা আদালতে পড়ে না, ক্ষেতওয়ালা খেতে পড়ে না, খামারওয়ালা খামারে পড়ে না, মেইলওয়ালা মেইলে না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে না, বাড়িওয়ালা বাড়িতে না, ঘরওয়ালা ঘরে না, নারী পুরুষ নির্বিশেষে 90 নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করেন না যে এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? মালিক ডাকলো, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মউত, উনি ডাকলো, তারপরও আসলো না। এর চেয়ে বড় কি হইতে পারে? বুঝান আমাকে, এর চেয়ে বড় কি হইতে পারে? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারাম কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? বুঝান, যুক্তি দিয়ে বুঝান। 24 ঘন্টা যারটা বুক করি, যিনি দেখো না দেখার ভান করেন, আমার বলতে ওটি সবকিছু লুকাইতেছেন। এই জন্য শেষ অপশন, 2 নম্বর অপশন হলো তওবা করলেন, তওবার অভ্যস্ত হন। প্রথম নাম্বার। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ মওত পর্যন্ত ইনশাআল্লাহ।